করতে দিচ্ছে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এলাম আজকে আবার একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে এসে শুধু ঘুরছি, মানে ঘুরেই চলছি, কারো বাড়ি আর থাকা হচ্ছে না। তো সবাই আর কি রাগ করছে খুব। আজকে আমরা যাচ্ছি সরভোগ মাসির বাড়ি। তো ওই যে ভাগ্নি যাচ্ছে, আমার মেয়েও যাচ্ছে। তো সেখানে গিয়েও মানে মাসিদের বাড়ি শুধু থাকবো না, অনেক ঘোরাঘুরি করবো, অনেক ঘোরার জায়গা আছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। বন্ধুরা, আমরা চলে এসেছি মাসির বাড়িতে। চলো ভিতরে যাই, পরে কথা বলি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মাসিদের বাড়িতে। তো সবাই কাজে ব্যস্ত, আর আমিও মেয়েকে একটু স্নান টান করিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। বন্ধুরা, এটা আমার মেশো, ছোট মেশো। হাই করো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, যাও। দেখো, আমরা এখন সরভোগ চলে এসেছি মাসির বাড়ি। আর এই যে বড় মাসি এসেছিল, তো মাসি এখন আবার বরপেটা যাচ্ছে, মানে আমরা যেখানে এসেছি মামার বাড়ি। আসলে মাসি মানে ওইখানে একটু কাজ আছে। আর এই যে আমাদের ফুলি। তো এই যে মাসিকে একটু এগিয়ে দিয়ে আসি, মাসি এখন গাড়িতে করে যাবে বরপেটা। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, মাসিকে এগিয়ে দিয়ে আসলাম। আর এই যে দেখো, ছোট মাসিদের গলিতে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। ছোট মোটোর মধ্যে কি সুন্দর দেখো মন্দিরটা। তো এই মন্দির পেরিয়ে দুটো বাড়ি পরেই মাসিদের বাড়ি। তো চলো এখন মাসিদের বাড়িতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম উপরে একটু ভিডিও করার জন্য। ওই যে দেখো, শুরু করে দিয়েছে আমার ভাগ্নি। তো সেগুলো তোমরা শর্টসে পেয়ে যাবে, দেখে নিও। তো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমরা এখন চলে এসেছি মেশোর দোকানে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কিছু শেয়ার করা হয়নি, বলেছিলাম সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো এই যে দেখো আমার বৌমণি। হাই। তো আমরা একটু বাজারে ঘোরাঘুরি করতে এলাম, সবাই মিলে ফুচকা খেলো, কিন্তু আমি খাইনি, কারণ আমার পেটের সমস্যা চলছে। তো এখন একটু ঘোরাঘুরি করব, তারপরে আসলে বৌমনির বাবার বাড়ি এখানে কাছাকাছি, তো সেখানে একটু ঘুরতে যাব। তো আসলে যাইনি কোনোদিনও। তো সেখানে ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদেরকে এর সঙ্গে পরিচয় করিয়ে দিইনি, এটা হচ্ছে আমার ভাস্তি, মানে দাদার মেয়ে। তো আমরা এখন চলে এসেছি ওর মামা বাড়ি কাছাকাছি, তোমাদেরকে তো বললামই আগেই। তো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে, আমার মেয়ে, তারপর আমার ভাগ্নি, আমি, বৌমণি, সবাই মিলে চলে এসেছি এখন। তো বৌমণি একটু বাইরে গিয়েছে। তো বন্ধুরা, আমরা এখন আছি বৌমণির বাবার বাড়ি। তো এই যে দেখো, এটা বৌমণির দাদার ছেলে। কি কিউট, কি শান্ত দেখো, একদম চুপচাপ আছে। অমন করে না মা। তো আমরা একটু বাড়িটা দেখতে এলাম। তো এর আগে আসা হয়নি, কারণ এখান থেকে বিয়ে হয়নি, বিয়েতে এসেছিলাম দাদার বিয়েতে। যেহেতু বিয়ে এখান থেকে হয়নি, বঙ্গাইগাঁও থেকে হয়েছিল, সেই জন্য আর কি বাড়িটা দেখা হয়নি। তো আজকে ফার্স্ট দেখলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমরা বাথরুমে লুকিয়ে আছি। এসে পড়বে কুকুরটা। আইসে তো বন্ধুরা, আমরা তো পাশের বাড়ি ঘুমাতে এসেছি, কিন্তু কুকুরের জন্য বাথরুম থেকে বেরোতে পারছি না। দাঁড়া দাঁড়া, দেখি গেছে নাকি। আসলে এই বাড়ির কুকুর, মানে পোষা কুকুর আর কি, ও ঘরে নিয়ে গেছে মনে হয়। চল চল চলাই চল।
দেখো বন্ধুরা, মাসির বাড়ি থেকে আমরা কোথায় চলে এলাম। মাসি বলল আমাদের বাড়িতে খাওয়া দিতে পারি, কিন্তু থাকা ঠাঁই দিতে পারবো না। তো বলো কি বড় অপমান এটা। তো সেই জন্য আমরা চলে এসেছি মাসিদের পাশের বাড়ি। তো এটাও মাসি বলতে পারো, কারণ এই মাসিদের বাড়িতেই দাদার বিয়েতে এসেও থেকেছিলাম আমরা। কিন্তু ওইবার আর কি এই ঘরে থাকিনি, ওইবার থেকেছিলাম ওই পাশে আর কি ছাপড়া ঘর আছে ছোট ছোট, তো সেখানে ছিলাম। তো এখন আমরা এখানেই ঘুমাবো। তো দেখো মানে কতটুকু ভালো মানুষ হলে এরকম করা যায়, যে সব থেকে মানে বাড়ির যেটা সব থেকে ভালো রুম সেটাই আমাদেরকে দিয়ে দিয়েছে, আর ওরা ছোট ছোট ঘরে আছে। তো আমরা এখন এখানে ঘুমাবো। তো ভেবেছিলাম পার্কে যাব, বৌমনি বলছিল চলো পার্কে যাই, সেখানেও যেতে পারলাম না, আর গোহাই মন্দিরেও যাওয়া হলো না। তো সকাল সকাল গিয়ে গোহাই মন্দিরটা ঘুরে আসবো, তোমাদেরকেও দেখাবো। তো তোমরা যারা যারা গোহাই মন্দির গিয়েছো তারা কমেন্ট করে জানিও। আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দাও। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও কয়েকদিন আছি, তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি আসামে। তো গুড নাইট এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ।